আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম। সঙ্গে রয়েছে আমি এম এ মাহফুজ। আজকের আমাদের অনুষ্ঠানের অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন মোহাম্মদ সম্রাট ইসলাম এবং উপস্থিত রয়েছেন মোহাম্মদ সাকিব ইসলাম। আজকে আমরা কতিপয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সামসাময়িক যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো সম্পর্কে কিন্তু আমরা কথা বলবো। সর্বপ্রথম আমরা আমাদের অতিথিদেরকে শুভেচ্ছা জানাই। আজকে তাদের অতি মূল্যবান একটি সময়, যে সময়টি তারা নষ্ট করে কিন্তু আমাকে দিয়েছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। এবং সর্বপ্রথম আমরা জানতে চাইবো মোহাম্মদ সম্রাট ইসলামের কাছ থেকে, আপনি আজকে আসলে আপনি কেমন রয়েছেন? আসলে আমি আজকে অনেক ভালো রয়েছি। আমাদের এই পবিত্র মাহে রমজানের তৃতীয় তৃতীয় ওটা যেন কি কয়, আজকে হ্যাঁ 22শে রমাদান। 22শে রমজান। 22শে রমাদানের উপভোগ করতেছি। তো যাই হোক, উনি বলতেছেন যে উনি 22শে রমাদান, আজকে দিবাগত যে রমজানগুলো গিয়েছে, 21টি রমজান গত হয়েছে এবং আজকে 22শে রমজানের কিন্তু শেষ দিকে চলে এসেছি আমরা। এই মুহূর্তে সময় হচ্ছে 4টা 2 মিনিট, অর্থাৎ এখন থেকে 14-15 মিনিট পর কিন্তু আসরের আজান দিবে। আমরা সাকিব ইসলামের কাছ থেকে জানতে চাইবো যে এই রমাদানগুলো যে গত হয়ে গেল, 21টি রমাদান, তো আসলে অনুভূতিটি কীরকম আপনার? ভালো। আপনি রোজা রয়েছেন আজকে কি? আজকে রোজা কি আর আছেন আপনি? হ্যাঁ, জি, তিনি রোজা রয়েছেন। তবে আমরা রমাদান কেন্দ্রিক আজকে আমরা দেখলাম যে 22শে রমাদান হচ্ছে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে প্রথম অধিবেশন, সংসদীয় অধিবেশন কিন্তু আজকে অনুষ্ঠিত হয়, সেটা আমরা জানি। তো আমরা সেই বিষয়ে একটু যদি কথা বলি যে আমাদের উত্তরবঙ্গের জেলা নীলফামারীর বিভিন্ন নীলফামারীর 4টি আসনেই কিন্তু হচ্ছে জামায়াত মনোনীত প্রার্থীরাই জয়ী হয়েছেন এবং রংপুর বিভাগে রংপুর আসনে, রংপুরের 6টি আসনেও কিন্তু সেখানে জামাতের সব প্রার্থী জয়ী হয়েছে। তো বর্তমানে যে তারেক রহমান ক্ষমতায় আসলো, সে কি পারবে সুন্দরভাবে দেশটাকে পরিচালনা করতে? তারেক রহমানের দিক দিয়ে দেখতে গেলে সে বিএনপির রাজনৈতিক জেলা শাখার চেয়ারম্যান। সে জেলা না, কেন্দ্রীয় শাখার, কেন্দ্রীয় 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 শাখার চেয়ারম্যান, চেয়ারম্যান। বিএনপির চেয়ারম্যান। সে সে প্রথমে শপথ গ্রহণ করছে। এখন কিভাবে দেশ চালাবে আগামী বছরে দেখা যাবে যে কীরকম উন্নত করে দেশের পরিস্থিতি, রাস্তাঘাটে কীরকম করে গড়ে তোলে। জি, যেমনটি জানা ছিল যে সামনের যে বছরগুলো আসতেছে, তখন জনগণ শুধু কথায় নয়, জনগণ কাজ দেখতে চায় প্রধানমন্ত্রীর। তো উনি বিভিন্নভাবে জনগণকে বুঝিয়েছিল, কনভিন্স করেছিল যে তিনি সকল ফ্যামিলিকে একটা করে ফ্যামিলি কার্ড দিবে এবং হচ্ছে বিভিন্ন উদ্যোগ নিয়েছিল, ভালো ভালো উদ্যোগ। তো এখন দেখার বিষয় হচ্ছে সেগুলো কতটুকু মাঠ পর্যায়ে বাস্তবায়ন হয়। আমরা রাজনীতি থেকে একটু খেলাধুলার দিকে যেতে চাই, যে আপনি কি ক্রিকেট খেলা দেখেন কি? হ্যাঁ, আমি ক্রিকেট খেলা দেখি বেশি। এই দিবাগত কয়েকদিন আগে একটা ক্রিকেট খেলা চললো, সেটা কোন কোন দলের খেলা চললো সে বিষয়ে কি জানা আছে? আহ, গত গত খেলাতে আমি উপস্থিত ছিলাম না, অতঃপর আমি সেটা অর্থাৎ দেখিনি। তিনি অবগত নন। আমরা সাকিব ইসলামের কাছ থেকে জানতে চাই, এবার ঈদের যে একটি নতুন পোশাক কেনাকাটার যে একটি ধুম পড়ে যায়, তো নতুন পোশাক কি কেনাকাটা হয়েছে? হয়েছে। কি কি কেনা হয়েছে? কাপড়, শার্ট, প্যান্ট, লুঙ্গি। লুঙ্গি, তার মধ্যে আমরা শুনলাম যে আপনি 2টি লুঙ্গি নাকি? না না না, কথা সাংবাদিকের উপর চড়াও হতে নাই। সাংবাদিক প্রশ্ন করে, প্রশ্নের উত্তর দিতে হবে। এখন কি ঘটনাটা কি মানে আসলে আসলে না না, আমরা কাট করে দেবো, সমস্যা নেই। তবে ঘটনাটা কি আসলে? 2টি পাঞ্জাবি মার্কেট করতে গিয়ে আসলে 2টি পাঞ্জাবি মোহাম্মদ সাকিব ইসলাম নিখোঁজ করে ফেলেছিলেন। তো আমরা সম্রাটের কাছ থেকে মার্কেট বিষয়ে জানতে চাই, আপনার কি মার্কেট হয়েছে? না, আমার এখনো মার্কেট হয় নাই, কারণ রমাদানের যে আজকে 22 তারিখ, এখন আমাদের ঈদের 3 দিন আগে মার্কেটে পৌঁছাবো। ওই এখন ঝামেলা বেশি। হ্যাঁ, তখন আমরা জানতে পারি যে মানে হচ্ছে যে ঈদের আগে যখন আমরা মার্কেট করি, তখন দেখা যাচ্ছে যে বিভিন্নভাবে আমাদের কাছ থেকে বেশি চড়াও দাম নেওয়া হয়, এমনটা অভিযোগ আমরা শুনতে পাই। তো তখন মার্কেট করার থেকে কি রমজানের আগে মার্কেট করাটা কি ভালো কিনা?
এখন জি। তো ওদের ওপর চাপ। আমরা যদি ঠেকা বেঠাকায় যদি হ্যাঁ, মার্কেট লেটে করতে পারি সেটা ঠিক আছে। আমাদের দিক তাহলে আমরা থেকে তো এখন জানতে সমস্যা। চাচ্ছি যে কি মার্কেট করবেন আপনি আসলে এবারে ঈদ উল ফিতরে? মার্কেট তো আমার অনেক কিছু হবে, পাঞ্জাবি, আবার পায়জামা হবে, আবার স্যান্ডেল হবে, মানে জুতা। মানে মোট বাজেট কয় হাজারের মধ্যে পড়তে পারে? মোট বাজেট মাত্র 4,000-এর মধ্যে পড়তে পারে। 4,000। তো কি মার্কেটে যাবেন? আমরা শুনলাম যে সম্রাট ইসলামের নাকি হচ্ছে খালাতো বোন সহ সে মার্কেটে যাবে। আসলে ব্যাপারটা কতটুকু সত্য, আমরা যে একটি অনির্ভরযোগ্য তথ্য, অর্থাৎ নির্ভরযোগ্য তথ্যের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে আপনি আপনার খালাতো বোনের সাথে মার্কেটে যাবেন। তো এটি কতটুকু সত্য নিউজটি, ঘটনাটি আমরা এক কথায় জানতে চাই। এটা ঘটনা কিন্তু সত্যি নয়। জি, জি, জানিয়েছেন। আমরা এমন একটি গুজব শুনেছিলাম, আসলে সেটি গুজব কিনা সেটি নিয়েও আমরা সন্দেহ। তো সাকিব ইসলাম আর আমাদেরকে ইন্টারভিউ দিবে না, কারণ আমরা ওনাকে একটু বেশি প্রশ্ন করে ফেলেছি। তো আমরা এই মুহূর্তে আপনাদের কাছ থেকে এই সকল আলাপ আলোচনার যে হলো সেগুলো থেকে বিদায় নিচ্ছি। আবার কোনো একটি নতুন আলোচনায়, নতুন একটি বিষয়বস্তুতে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।